আজ আপনাদের এমন একটি অপ্রিয় সত্য জানাবো যা কখনোই আপনাকে জানানো হয় না। আপনি জানেন কি মিথ্যা মামলার শিকার হয়ে আপনি জীবনে ব্যর্থ হতে পারেন? আপনাকে যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, কি ভয়ঙ্কর পরিস্থিতি না হতে পারে আপনার সাথে। কি হবে যদি হয়রানিমূলকভাবে আপনাকে যৌতুক অথবা নারী শিশু নির্যাতনের মতো মিথ্যা মামলায় ফাঁসানো হয়? একবার ভেবে দেখেছেন কি হবে আপনার? মিথ্যা মামলা থেকে মানুষকে হয়রানি করার ঘটনা এখন যেন ডাল ভাতে পরিণত হয়েছে। আপনার সাথে মতের মিল না হলেই যে কোনো সময় আপনাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে এইসব বিষয় ছড়িয়ে পড়বে ঝড়ের বেগে। আদালতের রায়ের জন্য অপেক্ষা না করেই মানুষ আপনাকে অপরাধী ঘোষণা করে দিবে, যার মাধ্যমে আপনি মিডিয়া ট্রায়ালের শিকার হবেন নিশ্চিত করেই বলা যায়। ফলে আপনার চাকরি চলে যেতে পারে, সামাজিকভাবে একগরে হয়ে পড়তে পারেন আপনি। আবার হতে পারে মামলার খরচ জোগাতে গিয়ে আপনি ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছেন। শুধুমাত্র মিথ্যা মামলার কারণে আপনার এমন অবস্থা হতে পারে, ভাবতে পারেন আপনি? তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাকে এসব থেকে মুক্ত রাখতে ও সহায়তা করতে সক্ষম আমাদের এই ভিডিওটি। আশা করি এই ভিডিওতে আপনাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চেষ্টা করব কিভাবে আপনি যৌতুকের মিথ্যা মামলায় ফেঁসে যেতে পারেন। যদি কখনো মিথ্যা যৌতুকের মামলায় ফেঁসেই যান, সেক্ষেত্রে কিভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, কোন বিশেষ পদ্ধতিটি মেনে চললে আপনি এই ধরনের মিথ্যা মামলা থেকে বেঁচে থাকতে পারবেন। সেই সাথে আপনাদের আরও জানাবো আপনার স্ত্রী আপনার কাছে যৌতুক চাইতে পারে কিনা, আর যৌতুক চাওয়ার অভিযোগে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবেন কিনা। একজন আইনজীবী হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে আদালতে আমরা দেখে থাকি যৌতুকের শতকরা 80%-ই কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই বিবেকের তাড়না থেকেই এই ভিডিওটি করেছি আপনাদেরকে সচেতন করার জন্য। সুতরাং দুশ্চিন্তা না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং সচেতন হন। আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা হলে সমাজে আপনাকে কতটা হেয় হতে হয় সেটা একমাত্র আপনিই ভালো বলতে পারবেন। একজন আইনজীবী হিসেবে প্রতিনিয়তই দেখতে পাই শুধুমাত্র পারিবারিক বিরোধের জের ধরে ছেলেপক্ষকে শায়েস্তা করার জন্য যৌতুক আইনের অপব্যবহার হচ্ছে চরমভাবে। আপনি যদি স্ত্রীকে যৌক্তিক কারণেও তালাক দিতে চান, তখনই তার আত্মীয় স্বজনরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবং আপনাকে যৌতুক ও নারী শিশু নির্যাতনের মামলায় ভয় দেখাতে পারে। এখন আমি আপনাকে জানাতে চলেছি মিথ্যা মামলার এমন একটি উদাহরণ যেখানে মিথ্যা মামলার ভয়ে একটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। ওই মিথ্যা মামলায় ভুক্তভোগীর পক্ষে আমি আইনি লড়াই করেছি। ভুক্তভোগী ওই ব্যক্তি বাবা মায়ের বড় সন্তান এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভুক্তভোগীর মা অসুস্থ থাকায় তাকে তড়িঘড়ি করে বিয়ে করানো হয়। বিয়ের সময় ভুক্তভোগী ওই ব্যক্তি জানতেন না যে তার স্ত্রীর সঙ্গে তারই এক সহপাঠীর সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং তার স্ত্রী কাউকে না জানিয়ে ওই ছেলের সাথে ঘর থেকে পালিয়ে গিয়েছিল। বিয়ের সময় এই ঘটনাটি মেয়েপক্ষ সম্পূর্ণ গোপন রেখেছিল। ছেলেপক্ষ যখন এই ঘটনা জানতে পারল, তখন সংসারে নানা রকম সমস্যা দেখা দিলে ভুক্তভোগী ছেলেটা অনেকটা বাধ্য হয়েই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েপক্ষ ছেলেকে সাফ জানিয়ে দেয়, ছেলে যদি মেয়েকে ডিভোর্স দেয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা দেওয়া হবে। কোনো উপায়ন্তর না পেয়ে যৌতুকের মিথ্যা মামলার ভয়ে ওই ব্যক্তি সবকিছু মেনে নিয়ে সংসার করে চলছে। তিনি ভালো করেই জানেন যে তার বিরুদ্ধে মামলা হলেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, কারণ তিনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তাই তিনি বাধ্য হয়ে সবকিছু মেনে নিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি সত্যি এমন পরিস্থিতিতে পড়েন সেক্ষেত্রে আপনার কি করণীয়? কিভাবে আপনি মিথ্যা মামলার অভিযোগ থেকে রেহাই পাবেন? মিথ্যা মামলা থেকে বাঁচতে এই 6টি টিপস আপনি মেনে চললে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাপদে থাকতে পারবেন। টিপস নম্বর 1, মামলা থেকে বাঁচতে বিয়ের আগে বা পরে যৌতুক দেওয়া এবং নেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। বাংলাদেশের আইন অনুযায়ী যৌতুক দেওয়া ও যৌতুক নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। টিপস নম্বর 2, যদি আপনি মনে করেন আপনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে, তাৎক্ষণিকভাবে একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন, কারণ একজন বিশেষজ্ঞের মতামত নিয়েই আপনি কেবল নিরাপদে থাকতে পারেন। টিপস নম্বর 3, আপনাকে যদি মিথ্যা মামলা
হুমকি দেওয়া হয়, তাহলে অবশ্যই আপনার কাছের বন্ধু ও পরিবারকে জানিয়ে রাখুন, যাতে কোনো বিপদ হলে তারা আপনার জন্যই দ্রুত ব্যবস্থা নিতে পারে। টিপস নং 4, যদি আপনার বিরুদ্ধে মামলা কোনো কারণে হয়েই যায়, তাহলে মামলার কপিটি সংগ্রহের চেষ্টা করুন। একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করুন। টিপস নং 5, যদি এমন হয় আপনি কোনো কিছু জানা বা বোঝার আগেই হঠাৎ পুলিশ এসে আপনাকে গ্রেফতার করে নিয়ে গেল, তাহলে মনে রাখবেন গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আপনাকে আদালতে প্রেরণ করা হবে। তখন অবশ্যই আপনার জামিনের আবেদন করতে হবে। টিপস নং 6, আপনি যদি মনে করেন আপনাকে মিথ্যা মামলায় ফাঁসাতে পারে, সেক্ষেত্রে প্রমাণ হিসেবে মেসেজ, স্ক্রিনশট, কল রেকর্ড নিজের কাছে রাখুন, যাতে ভবিষ্যৎ প্রয়োজনে আপনি সেটা ব্যবহার করতে পারেন। এই পরামর্শগুলো মেনে চললে আশা করাই যায় আপনি যৌতুকের মিথ্যা মামলা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। আপনারা হয়তো অনেকেই প্রথমবারের মতো শুনছেন যে স্ত্রী আপনার কাছে যৌতুক চাইতে পারে এবং যৌতুক চাওয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা যায়। যৌতুক যে শুধু ছেলে পক্ষই দাবি করবে এমনটা নয়, কনে পক্ষে বিয়ের শর্ত হিসাবে দেনমোহর ব্যতীত অন্যান্য অর্থ সম্পদ দাবি করলেও সেটি যৌতুক বলে গণ্য হবে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু মামলায় দেখা গেছে যেখানে স্বামী তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন। এমনকি ওই মামলায় স্ত্রী ও তার আত্মীয় স্বজন আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। সুতরাং যে কোনো পক্ষেই বিয়ের শর্ত হিসাবে দেনমোহর ব্যতীত কোনো ধরনের সম্পদ দাবি করলে তা যৌতুক হিসেবে গণ্য হবে, কারণ আইনের কোথাও বলা হয়নি স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা যাবে না। কেউ যদি মিথ্যা মামলার শিকার হন, সাহস করে মুখ খুলুন। আর আমরা যারা দেখছি বা জানছি তাদের উচিত সচেতনতা ছড়ানো এবং ভুক্তভোগীর পাশে থাকা। আশা করি আপনারা পুরো ভিডিওটি উপভোগ করেছেন। সত্যি বলতে এই পুরো ভিডিওটি জুড়েই যৌতুকের মিথ্যা মামলা সম্পর্কে নানা বিষয়ে আপনাকে তথ্য দিয়ে সচেতন থাকতে চেষ্টা করেছি। আপনি যাতে এমন সমস্যায় না পড়েন সেই দিকে আমাদের নজর ছিল। তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের ভিডিওটি লাইক এন্ড শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানিয়ে দিন এবং বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের সাথেই থাকুন।